করে তোমাদেরকে অনুরোধ করছি, একটু মানসিকতাটাকে স্থির করো। আমি একটা গজল লিখেছি, যে গজলটাই আমেরিকা, ইউরোপ, লন্ডন, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের হৃদয় ছুঁয়েছে। অনেক সময় আমাকে আমার ওয়াজের লাইভের মাধ্যমে অনেকে আমাকে কমেন্টস করেছে, হুজুর এই গজলটা একটু শুনতে চাই। আমার লন্ডনে একজন পাগল আছে, এত বেশি ভালোবাসে আমাকে, ওনার সবচেয়ে প্রিয় এই গজলটা। আমি একটু গাই, আপনারা খেয়াল করেন কথাগুলো। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলে অচিন দেশে, কুল কিনারা পায় না খোঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলে অচিন দেশে, কুল কিনারা পায় না খোঁজে, ঘুরে পাগল বেশে রে, ঘুরে পাগল বেশে। কিনা বহবে এখন তোমার ভাবনা, ঘুরে পাগল বেশে। মারহাবা কন্যা। এটা অনেক লম্বা, একটু শুধু ব্যাখ্যা করি। আমার শেষের অংশটা কেমন ছিল? কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। সেটা বুঝাইছি আমি পুরোপুরি ফিউচারকে, কিয়ামতের দিনটাকে। আমি এই শেষটা দিয়ে আমি কিয়ামতের সময়টাকে বুঝিয়েছি। আপনি এদিক তাকান, আপনি যদি ওই সময় যদি শান্তি খুঁজেন, আপনি কি শান্তি পাবেন? কথা বলেন না কেন? আপনি পাগলের মতো ছোটাছুটি করবেন, কোনো হেল্পার আপনি পাবেন না, কারণ আপনি জীবনে কাউকেই তো ভালোবাসেননি। সর্বশেষে আপনার হাতের নাগালে একজন হক্কানি আলেম ছিল, আপনি তাকেও ভালোবাসেননি, কারণ আপনি অন্যায় করছেন, সে আপনাকে ভুল ধরাই দিলে আপনি তার প্রতি বিরক্ত হয়েছেন। এই জন্য আমি বলেছি, কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। কথা কি বুঝতে পারছেন? আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আমি আমাকে পাবলিশ করার জন্য নয়, যতটুকু পাবলিশ করার অলরেডি হয়ে গেছে। দেশ থেকে, দেশের প্রবাস থেকে, দেশের বাইরে থেকে এত বেশি প্রোগ্রামের অফার, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। আমি বলছি আমার দেশে আগে আমি সময় দিই, কারণ আমার দেশের যুবকদের, আমার দেশের মানুষের অবস্থা এমনিতেই ভালো না। আপনি বাংলাদেশে, আজকে আমি প্রোগ্রাম থেকে আপনাদেরকে বলে যাই, আমি চ্যালেঞ্জ করে বলে যাই, বাংলাদেশে কোনো আলোচককে আপনি পাবেন না এইভাবে ঘড়ির দিকে না তাকাইয়া, মোবাইলের দিকে না তাকাইয়া কন্টিনিউয়াসলি এভাবে আলোচনা করতে। কেন আমি এত সময় দিই জানেন? ওয়াজে আমার বিষয় থাকে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব। এর সবচেয়ে বড় বিষয় হলো যে আমার কাছে মনে হয় আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। হয়তোবা আমার জীবনে আমি আর এই মাহফিলটা করতে পারবো না, এই জন্য আমি একেবারে হৃদয় দিয়ে চাইবো আপনাদের কাছে আমি সঠিক তথ্যটা দেওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? আমার বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আমার লেখা আরেকটা গজল শোনাই, একটুখানি শুনবেন? শুনবেন? কথা বলেন, শুনবেন? সবাই শুনবেন? যুবক ভাইরা তোমরা রাজি আছো শুনতে? আমি একই সুরে দুইটা গজল লিখেছি, একটা হাম একটা নাত। একই সুরে দুইটা গজল, একটা হাম একটা নাত। আমি এখন হাম দিয়ে বাড়িতে আলা শোনাবো তোমাদেরকে, একটুখানি শুনবে এবং কথাগুলো খেয়াল করবে। এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, চারদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেল ভুলে। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন চারপাশে আলো? আমি আলো দেখতে পাই না।
আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার হৃদয় থেকে আমি চারপাশে আলো দেখতে পাই না। আমরা মুসলমান হিসাবে আমরা যে আলোকিত হওয়ার কথা ছিল সে আলো নাই, চারপাশে আমাদের অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমি বর্তমান পরিবেশ সিচুয়েশন নিয়ে গজলটা লেখা, খেয়াল করেন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভুলে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। কথা বলেন, আপনার আমার বিপদ দেখলে কি আশপাশের মানুষ হাসে না? কথা বলেন, হাসে কিনা? দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। কিন্তু যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আপনি শুধু সুন্দর মনটা দিয়ে, সুন্দর আঁখি দুটো দিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, দেখবেন আসলে আপনি সুন্দর করে নিতে। এই আমার দিকে তাকান, আপনার জীবন কেউ সুন্দর করে দিবে না, আপনাকে সুন্দর করে নিতে হবে। আপনাকে কেউ কিছু রেডি করে দিবে না, আপনাকে রেডি করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি উপরে যাওয়ার জন্য আপনি নিজেকে নিজে রেডি করে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রেডি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকজন বলেন আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন। বন্ধুরে আমার, ওই যে আমার হাদিস শরীফ দেখেন, আমার নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় না। ওই খ্রিস্টান কি করলেন? সূরা বাকারা, সূরা আল ইমরান তেলাওয়াত করলেন। কি শেষ করে দিতেন? না না না, চলবো চলবো, দুইটা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। আপনারা যারা এখনো যুবক ভাইরা, তোমরা যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে। তোমরা সবাই ভিতরে আসো, সবাইকে বলছি তোমরা ভিতরে আসো, আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি। আমার দিকে তাকানো বন্ধু, সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আল ইমরান তেলাওয়াত করলো, আর বাইরে গিয়ে গিয়ে বলতেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ ততটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। এবার আবার আল্লাহ রাগ হয়ে গেলেন, আমার আল্লাহ তার প্রতি অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। বন্ধু, এই খ্রিস্টান একদিন মারা গেল, কফিন বন্দি করে তাকে বন্ধু তার কবরের মধ্যে রেখে দিল। রেখে দেওয়ার পরে দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, আপন স্বজন সবাই মিলে বন্ধু দৌড়ে চলে আসলো যে তাকে যে কফিনে করে কবরে রেখে আসলাম একটুখানি দেখে আসি। এবার দেখতে যখন আসলো, আসার পরে চাইয়া দেখেন ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা একটা জিনিস খেয়াল করেন বন্ধু, সে বলেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ সেইটুকুই জানতো। আপনারা বলেন ওহী কি নবীর কাছে আসছে না তার কাছে? নবী বলার কারণে সে নোট করেছে। কি করেছে? রাসূল বলার কারণে সে কি করেছে? নোট করেছে। দেখেন, নবী বলেছে, সে নোট করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সে কি করতেছে? কয় নবীকে ছোটটা কেমন করে করলো? নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যতটুকু বলতাম ততটুকুই শুধু জানতো। আপনারা যুবক ভাই, তোমরা বলো নবীকে এখানে ছোট করা হয়েছে কিনা? নবীর ইজ্জতে আঘাত আসছে কিনা? এবার বুঝো বন্ধু, নবীকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না, কারণ তিনি সৃষ্টির শ্রেষ্ঠ। এবার কি করলেন? তার ওই যে খ্রিস্টান, তার আপন স্বজনেরা মন্তব্য করতে শুরু করলো এটা পৃথিবীর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী তো তার কবরের কাছে একটা বারের জন্য আসে না। দেখো আমাদের নবী কত দামি। ও বন্ধু, কত দামি রে তোমার আমার প্রাণের নবী। আমি তোমাদেরকে বলি, নবীর সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না বন্ধু আমার। এবার কি করলেন? তার কবরটা কি আরো গভীর ভাবে খনন করলেন। খনন করে আজকে আবার তাকে কবরের মধ্যে দাফন করে চলে গেলেন। দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকালবেলা আবার তার আপন স্বজনের আসলো। আসার পরে চাইয়া দেখলো ওই খ্রিস্টানের কবর থেকে আবার তার লাশটা বাইরে পড়ে আছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলেন। এখানে নাউজুবিল্লাহ মানায় না, আলহামদুলিল্লাহ। কারণ আমরা নবীর প্রেমিক, আমরা খুশি না? কথা বলে না কেন? আমার নবীর দুশমনের পানিশমেন্ট হয়েছে, আমরা সবাই আমরা নামাজ পড়ি বা না পড়ি, আমরা আমাদের রাসূলকে ভালো, কিন্তু সেই ভালোবাসাটা যেন ভালোবাসার মতো হয়। 2 দিন চলে গেল, এবার কি করলেন? আজকেও কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো, খনন করে আমার তাকে কবরে দাফন করে চলে গেল বন্ধু। আর মনে মনে বলতে লাগলো, নবী মুহাম্মদের কাজ, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার চলে গেলেন বন্ধু। আবার দিন গেল, রাত গেল, যখন বন্ধু সকাল হলো, আবার পরের দিন তৃতীয় দিন আসলো তাকে দেখার জন্য। এবার আইসা দেখি বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তার আপন স্বজনেরা বলে, না না না, এইটা পৃথিবীর কোন মানুষের কাজ নয়। ও বন্ধু, তার লাশটা মাটির বাইরে ফেলে তারা চলে গেল। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। শুধু বেয়াদবিটা কতটুকু করছে যে আমি যেটুকু লিখে দিতাম নবী সেইটুকুই জানতো, বেশি জানতো না। আপনারা বলেন আমার নবী বেশি জানে কি জানে না? জানার পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না? তাহলে আপনি যদি এইটুকু বলেন তাহলে নবীর সাথে কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে বন্ধু। আপনারা মদিনায় গেছেননি? মদিনায় যাওয়ার লোক আছেননি এখানে? আপনারা দেখছেননি নবীজির রওজার চারপাশে সীসাডালা দেয়াল আছে না নাই? আপনারা যারা, আমি নিজে গিয়েছি বন্ধু 2021 সালে দেখে এসেছি, নবীজির রওজা মোবারকের চারপাশে বন্ধু সীসাডালা দেওয়াল দিয়ে একটা প্রাচীর করে দেওয়া হয়েছে। এটার কারণ জানেননি বন্ধু? খ্রিস্টানেরা কি করেছে? 557 সনে, কত সনে? 557। কত সনে? 557 সনে। খেয়াল করেন, খ্রিস্টানেরা তারা জানতে পেরেছে, বুঝে নেন নবী সম্পর্কে। আজকে একটু জেনে নেন। বিরক্ত হচ্ছেন নি কোনো? বিরক্ত হলে ছেড়ে দিব। আমার দিকে তাকান বন্ধু, এই যে নবীজির রওজার চারপাশে যে সীসাডালা দেওয়াল, তার কারণ কি, রহস্য কি বন্ধুরে আমার? ওই 3 জন খ্রিস্টান, কতজন? 3 জন খ্রিস্টান। তারা কি করলো বন্ধু? আপনার আমার প্রাণে নবীজি মুসলমানের বড় শক্তি। দিন দিন যে মুসলমানরা নবীর মধ্য থেকে অনুপ্রেরণা পাবে, উৎসাহিত হবে, অনেক শক্তিশালী হবে, খ্রিস্টানেরা জানতেন। তৎকালীন সময়ে বন্ধু আমার নবীজির ওই দেহ মোবারক, নবীজির রওজা মোবারক থেকে চুরি করার জন্য খ্রিস্টানেরা কি ছদ্মবেশ নিলেন। তারা বন্ধু দিনের বেলা আত্মগোপনে থাকতেন, রাতের অন্ধকারে বন্ধু তারা বের হতো। একদিন কি করলেন? আমার নবীজি যে জানে, নবীজি যে বোঝে, আমার নবীজি যে উম্মত, নবীর পাগল উম্মতের ঘরে যেতে পারে, তার সাথে কথা বলতে পারে, তার এক্সাম্পল হলো এটা বন্ধু। অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে এটা একটা। সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে চলে গেলেন আমার নবী। সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে বললেন, তুমি দেখো ওই দুশমনেরা দুশমনি করতেছে। সুলতান নূরউদ্দিন জঙ্গি বন্ধু যখন স্বপ্নে দেখলেন, এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে কি করলেন? ওই মদিনার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। মদিনাতে এসে তিনি এলান করে দিলেন, আমি সকল মদিনাবাসীকে উপহার দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আসলে তো উপহার দিবে না, ওই আমার নবীজি সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে দুশমনদের চেহারাটা চিনিয়ে দিয়ে আসছে। ওই সুলতান নূরউদ্দিন জঙ্গি উপহার দেওয়ার মানে হলো ওই আমার প্রাণের নবীর দুশমনদেরকে চিহ্নিত করা। এবার বন্ধু মদিনাতে চলে আসলেন। আসার পরে, মদিনাতে চলে আসার পরে বন্ধু সবাইকে তিনি উপঢৌকন দিলেন। কিন্তু আমার নবীজি যে 2 জন চেহারার, 3 জন চেহারার মানুষ দেখিয়েছেন, তাদেরকে খুঁজে পায় না। এবার প্রশ্ন করলেন, কি তোমাদের মধ্যে পুরস্কারের বাকি আর কেউ আসেনি? কয়ারা আছে তো। কি কয় পুরস্কার পাওয়ার বাকি আছে? কয় ওরা কারা? কয় ওরা অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ। কয় তাই নাকি? কিন্তু সুলতান নূরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে যে না না না, ওইগুলোই হলো বড় দুশমন। এবার বন্ধু চলে গেলেন, আমার দিকে তাকান। এবার যখন চলে গেলেন, যাওয়ার পরে তাদের তাবু থেকে তাদেরকে বের করলেন, বের হয়ে এসো। তারা যখন বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখলেন মাটির বিছানা বিছানো, বিছানা সরালো, বিছানা সরানোর উপরে নিচে দেখলেন বন্ধু তক্তা বিছানো। এবার তক্তাগুলো সরানো হলো, তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন, তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন তারা যেখানে বসবাস করে ওখান থেকে নিচের দিকে নবীজির রওজার দিকে একটা সুড়ঙ্গ বন্ধ করে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
বিশাল সুড়ঙ্গ খুলে ফেলেছে। বন্ধু কিতাবের মধ্যে এসেছে যদি ওই রাত্রাই সময় পাইতো নবীজির বন্ধু পা মোবারকের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল। তখন কি করলেন তারা? রাতের বেলা, দিনের বেলা বের হতো না, সুফি সেজে থাকতো। রাতের অন্ধকারে আমার নবীজির রওজা মোবারক থেকে নবীজিকে বের করার জন্য বন্ধু মাটি খনন করে করে বন্ধু জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো নিয়ে ফেলে দিয়ে আসতো। তারা চাইয়া দেখলেন ওই যে নবীজির একদম পা মোবারকের কাছাকাছি চলে গেল। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি এমন দৃশ্য দেখার পরে বন্ধু কি করলেন? দিবালোকে মানুষগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে তাদেরকে দিন দুপুরে পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলার পরে এবার নবীজি রওজা মোবারকের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যদি কোনো গুস্তাখি হয়ে যায় আপনি ক্ষমা করে দিয়েন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই 557 সনে তখন ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি যুগে 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 আমার নবীর দুশমনেরা আমার নবীকে আঘাত করার কি করবে? চেষ্টা করবে। এই জন্য ওই তখনকাই 557 সনে সুলতান নুরউদ্দিন জঙ্গি আমার নবীজির রওজা পবিত্র দেহ মোবারকের চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল তুলে দিয়েছে, যেন ভবিষ্যতে কোনো চক্র আমার নবীকে নিয়ে চক্রান্ত করতে না পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী সুলতান নুরউদ্দিন জঙ্গে গেল, এই যে পাওয়ারটা এটা দিয়েছে কে? সুলতান নুরউদ্দিন সত্য উদ্ঘাটন করেছে, এটার পাওয়ার দিল কে? বন্ধু শুধু এখানে একান্ত নয়, আমার নবীকে বন্ধু আবু রাফে নামক একজন ইহুদি, আপনারা জানেন কিনা জানি না, মুসলমানের পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ দুশমন হলো ইহুদিরা। কারা? ইসরায়েল কি কোন দেশ? ইহুদি, ইহুদিদের দেশ, ঠিক কিনা বলে? খেয়াল করেন, ইতিহাস পড়েন। এই জন্য যুবক তোমাদেরকে বললাম, জীবনে তোমরা জানো না, জীবনে অনেক বন্ধু বড় বড় পণ্ডিতেরা আমার নবীজির জীবন বৃত্তান্ত ইতিহাস পড়ে পড়ে তারা নবীর প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোমরা তোমার প্রাণের নবী, নবীটা যেমন আমার, ঠিক নবীটা তেমনি তোমারও। আমি আমার নবীকে নিয়ে চর্চা করছি, স্টাডি করছি অলওয়েজ। তুমিও তোমার নবীকে নিয়ে স্টাডি করে দেখবা, তোমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি দিয়ে বললেন, আবু রাফে নামক ইহুদিকে কে পারবা হত্যা করতা? আবু রাফে নামক ইহুদিটাকে তোমরা কে পারবে হত্যা করতে? আপনারা সবাই বলেন, আমাদের এখন যদি বন্ধু কোন প্রতিবাদ করা হয় আমাদেরকে বলে কি? খারাপ মন্তব্য করে কি করে না? কিন্তু বলে যে গীবত করে। আসলে তুমি বোঝো না গীবত কোনটা, তুমি বোঝো না প্রতিবাদ কোনটা। বন্ধুরে আমার, তোমাদেরকে আমি বলে দেই, তখন আব্দুল্লাহ ইবনে আতিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইহুদিকে হত্যা করব। কি করব? আমি ইহুদিকে হত্যা করব। হুজুর, ওই আবু রাফে নামক ইহুদির দোষটা কি? সে আমার নবীর ইজ্জতে আঘাত করতে, আমার নবীর মান সম্মান হানি করতে মানুষকে উৎসাহ দিত। এখন আমাদের সমাজে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। কথা কয় না কেন? নবীকে ছোট করতে উৎসাহিত করে। বন্ধুরে আমার কি করলেন? নবী গো, ওই আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে? আমার নবীজি বললেন তার বসবাস, তার আবাসস্থল হলো হিজাজে। কোথায়? হিজাজ ভূমিতে তার আবাসস্থল। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিলেন, বন্ধু, তিনি বললেন তুমি যাও যাও, তুমি হিজাজে চলে যাও। দল অনেক সৈনিক আছে, এর মধ্যে দলের লিডার হলো, আমির হলো আব্দুল্লাহ ইবনে আতিক। বন্ধুরি আমার, ওই হিজাজে পৌঁছাইতে পৌঁছাইতে আব্দুল্লাহ ইবনে আতিক হিজাজে পৌঁছানোর পরে দেখতে পাইলেন সন্ধ্যা বন্ধ ডানা মেলে দিল, সূর্য বাংলাদেশের আকাশ থেকে আপন গন্তব্যে লুকিয়ে গেল। এবার তিনি কি করলেন? সকল সফর সঙ্গীদেরকে বললেন, তোমরা এখানে থাকো। বন্ধু এখানে থাকার পরে তিনি আস্তে আস্তে করে আবু রাফে নামক ইহুদির বাড়ি চলে গেল। ওনার ঘরে ঢুকলো, ঢুকার পরে দেখলেন তিনি মানুষের মধ্যখানে শুয়ে আছে, তার মানে তার সন্তান সন্ততিদের মাঝে শুয়ে আছে। এবার তিনি কি করলেন? কিন্তু আবু রাফে নামক আবু রাফেকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। এবার কি করলেন? আব্দুল্লাহ ইবনে আতিক তিনি বললেন, আবু রাফে, তুই ঘুমাই, তোমার মায়ের আসাস কা দাঁড়াও।
এবার যখন বললেন আবু রাফে বলতে দেরি, এবার আবু রাফে ডাক দিয়ে বলল, কে 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 আমাকে ডাকলো কে? তার মানে হলো আবু রাফে নামক ইহুদিকে চিহ্নিত করার জন্য এই নামটা নিয়েছে। নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে যখন আবু রাফে নামক ইহুদিটা সাড়া দিল, কি দিল? সাড়া দিতে দেরি, তখন উন্মুক্ত তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে আবু রাফেকে হত্যা করে দিল। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, এই যুগেও যদি কেউ নবীকে অপমান করে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়, আমরা তাকে ছাড়বো না? কথা বলেন না, ছাড়বো? বন্ধুরে, হযরত ওমরের জীবনের ইতিহাস খুঁজে দেখো। ওমর তার আপন বাবার কল্লা ফেলে দিয়েছে। কি কথা কয় না? নবীর সাথে বেয়াদবি করা যাবে না। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারদ সন্তান। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ অস্বীকার করতে পারবেন নি? কথা কয় না, অস্বীকার করা যাবে? এই আপনারা জানেন তাব্বাত ইয়াদা একটা সূরা আছে, সূরা লাহাব। সূরা লাহাব কেন নাযিল হয়েছে জানেন? আমার নবীর সাথে বেয়াদবি করছিল আবু লাহাব। কি করেছিল? আমার নবীকে আঘাত করার জন্য পাথর হাতে নিয়েছিল। কি করেছিল? হাতটা উঠাইতে দেরি, আমার আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি করে নাই। ধ্বংসের খবর দিয়েছে, সাবধান আমার নবীর সাথে তুমি যদি পারো নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা, না পারলে তুমি কি করো না? আরে হেইয়া কর্ম আনে। কথা বুঝতে পারছেন আমার? তার নবীর সাথে বেয়াদবি করা যাবে? এই যুবক, তোমাদেরকে বলি, প্রত্যেকটা সূরা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। কি আছে? শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, আছে না নাই? সবচেয়ে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সর্বশেষে আবদার শব্দটা আসেনি? আবদার শব্দ দ্বারা ওয়াইরের পুত্র ওয়াস, নবীজির পালক পুত্র যখন ইন্তেকাল করলো, ওয়াইরের পুত্র ওয়াস আমার আপনার প্রাণের নবীকে আবতার বলে সম্বোধন করলো। কি বলে? আবতার যখন বললো, নবীজিকে নিঃস্ব বললো, নির্বংশ বললো, বলতে দেরি রে আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল যা যা আমার হাবিবকে যারা আজকে আবতার বলেছে তুমি সূরা কাউসার নিয়ে যাও আমার হাবিবের কাছে। আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে তারাই হবে কাল হাসরের ময়দানে আবতার। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আর যারা প্রাণের নবীকে ভালোবাসবে তাদের জন্যই বরাদ্দ হলো হাউজে কাউসার। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আমাদের সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিনে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয়, আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। আরে তারা কয়না মুখ খুললে আল্লোকের আগে রয়েছে ব্যাংকে। হ্যাঁ কইছি না শেষ করে দিব, একটা লেভেলে এসে তো শেষ করতে হয়, তাই না? কথা বলে না কেন? হ্যাঁ আপনারা গজল পছন্দ করেন না? আমি তো গত বছর দেখলাম আপনারা অনেক পছন্দ করেন, এই বছর তো স্লো হয়ে গেলেন কেন? হ্যাঁ বেশি হয়ে গেছে না? আরে
কি বেশি হয়ে গেছে? আর জোরে বলেন বেশি হয়ে গেছে? তাহলে আমি আমার নবীর শানে একটা গজল গাইবো। সবাই ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন নি মোবাইলে? তারা মনে করতেছে হুজুরে কি তা কয়। এই শেষ করে দিচ্ছি তো, থাক, গজল গাওয়ার দরকার নাই। হ্যাঁ, তোমাদের হাতে মোবাইল আছে নি? তোমাদের আমি গজল গাইলে তোমাদের কাজ করতে হবে। তো কাজটা হলো ফ্ল্যাশ লাইটটা জ্বালাই এভাবে নাড়াইবা আর আমি গজল গাইবো। পারবা না? 2 হাত তুলে পারবেন? গজল, এই শোনো, এটা কি হাসির জিনিস? আমরা হয়তো এই যুগে এসে নরমাল স্টেজে বসে গজল গাই। নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গেয়েছিলেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। কেউ কৃপণতা করবেন না তো? সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা তুলবেন তো? যার মোবাইল নাইতে হাত তুলে দেখাবেন। রাজি আছেন? কথা কয় না। আপনাদের সবার পরিচিত সবাই গাইতে পারবেন এই গজলটা? গাইবেন? আরো জোরে বলেন, গাইবেন? হাত তোলেন, সোজা করে। হ্যাঁ, হাত তোলেন সবাই। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। হাত তোলে, হাত সবগুলো উড়ান না কিল্লাই? এই সবাই হাত উড়ান না কিল্লাই? সবাই না উড়াইলে সুন্দর হবে না তো। সবাই দয়া করে কে কৃপণতা করবেন না। হাত জোর করে বলছি, নবীর প্রেমে একটা গজল গিয়ে আলোচনা শেষ। সবাই সোজা করে হাত তোলেন। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না। দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে, কাঁদিলে মক্কা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, সবাই দিদি পাল তোলে দে। ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। মারহাবা বলেন, মারহাবা। এটা তো কইতে চান না, লিখে রেখে জি না, সম্মানিত উপস্থিতি।